সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের সমাজবিজ্ঞান তৃতীয় পত্র নিয়ে আলোচনা করব। তৃতীয় পত্রের সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকে ডিগ্রি তৃতীয় বর্ষের সমাজবিজ্ঞান তৃতীয় পত্রের চূড়ান্ত সাজেশনের ভিডিওতে। আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করছি পরীক্ষাতে শতভাগ কমন পাবেন আজকের এই ভিডিওতে থেকে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে প্লেটোর জন্মস্থান কোন নগরী? এটি হচ্ছে অ্যাথেন্সে। প্লেটোর মতে রাষ্ট্রের কোন শ্রেণীর ব্যক্তিগত সম্পত্তি ও পারিবারিক জীবন থাকবে? এটি হচ্ছে রাষ্ট্রের উৎপাদক শ্রেণীর। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্লেটো। প্লেটো তার আদর্শ রাষ্ট্রে কয়টি শ্রেণীর কথা উল্লেখ করেছেন? এটি হচ্ছে তিনটি। প্রথমটি হচ্ছে অভিভাবক শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং উৎপাদক শ্রেণী। প্লেটোর মতে ন্যায় বিচারের ভিত্তি কি? সাম্যবাদ এবং শিক্ষা। প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়সসীমা হচ্ছে 6 থেকে 20 বছর। প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ কি? আদর্শ রাষ্ট্রের শাসনভার থাকবে দার্শনিক রাজাদের উপর। এদের প্রধান গুণ হচ্ছে প্রজ্ঞা। ক্ষমতার প্রতি তারা মহান্বিত হবেন না, পক্ষপাতিত্ব তাদের কাছে অজানা থাকবে। প্লেটোর মতে শিক্ষা ব্যবস্থার স্তর কয়টি? 2টি, প্রাথমিক স্তর এবং উচ্চতর স্তর। অ্যারিস্টটল কে ছিলেন? রাষ্ট্রবিজ্ঞানের জনক, জ্ঞানী গুণীদের শিরোমণি ও গ্রিসের অন্যতম দার্শনিক। দ্য পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হচ্ছে অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মতে কৃতদাস কত ধরনের হয়? এটি হচ্ছে 2 ধরনের, প্রকৃতিগত এবং আইনগত। অ্যারিস্টটলের মতে উত্তম সরকার কোনটি? গণতন্ত্র বা পলিটি। অ্যারিস্টটল বিপ্লবকে কয়টি ভাগে ভাগ করেছেন? 2টি, সাধারণ এবং বিশেষ বিপ্লব। লাইসিয়াম কি? অ্যারিস্টটলের স্থাপিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম। পলিটি কি? পলিটি হলো ধনতান্ত্রিক এবং গণতন্ত্রের সমন্বয়ে এক মিশ্র শাসন ব্যবস্থা। দাস তার প্রভুর জীবন্ত সম্পদ এবং কাজ সম্পাদনের হাতিয়ার উক্তিটি কার? এটি হচ্ছে অ্যারিস্টটলের। অগাস্টিন উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সিটি অফ গড। সেন্ট অগাস্টিনের ধর্মের নাম হচ্ছে প্রথমে প্যাগান এবং পরে খ্রিস্ট ধর্ম। সেন্ট অগাস্টিনের মতে প্যাগান কারা? যারা কোনো ধর্মমতে বিশ্বাসী নয়। দ্বৈতবাদী তত্ত্ব কোন যুগের আলোচিত বিষয়? এটি হচ্ছে মধ্যযুগের। 2 রাষ্ট্র তত্ত্বের জনক হচ্ছেন সেন্ট অগাস্টিন। কৈটিল্য কে ছিলেন? প্রাচীন ভারতের প্রথম রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন কৈটিল্য। তিনি বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন। কৈটিল্যের আসল নাম কি? বিষ্ণুগুপ্ত। কৈটিল্যের মতে অর্থ, ধর্ম এবং কাম এই তিনটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থ। কৈটিল্যের অন্য 2টির নাম লেখ, চাণক্য এবং বিষ্ণুগুপ্ত। কৈটিল্য রাষ্ট্রীয় আইনের কয়টি উৎস নির্দেশ করেছেন? 4টি। কোন রাষ্ট্র দার্শনিককে মধ্যযুগের স্থপতি বলা হয়? সেন্ট টমাস একুইনাসকে। মধ্যতন্ত্র কি? মধ্যতন্ত্র হচ্ছে অ্যারিস্টটলের মতে সর্বোত্তম সরকারকেই মধ্যতন্ত্র বলা হয়। সুম্মা থিওলজিকা শব্দের অর্থ হচ্ছে ধর্মতত্ত্বের প্রধান কথা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেন্ট টমাস একুইনাসের মতে আইন কি? একুইনাসের প্রাকৃতিক আইন কি? প্রাকৃতিক আইন শাশ্বত আইনের প্রকাশিত রূপ। সৃষ্টির মাঝে স্রষ্টার শাশ্বত জ্ঞানের প্রকাশই হচ্ছে প্রাকৃতিক আইন। মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় সেন্ট টমাস একুইনাসকে। শাশ্বত আইনের মূল ভিত্তি কি? ঐশ্বরিক জ্ঞানের এক শাশ্বত পরিকল্পনা যার মাধ্যমে ঈশ্বরের সমগ্র সৃষ্টি পরিচালিত হয়। নব্য অ্যারিস্টটল কে ছিলেন? সেন্ট টমাস একুইনাস। ইবনে খালদুন কে ছিলেন? আরব তথা বিশ্ব ইতিহাসের একজন স্বনামধন্য সমাজবিজ্ঞানী, দার্শনিক, চিন্তানুরাগী, অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। আল মুকাদ্দিমা কি ধরনের গ্রন্থ? জাতীয় গ্রন্থ। আসাবিয়া প্রত্যয়টির অর্থ হচ্ছে গোষ্ঠী সংহতি।
সোশ্যাল থট গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ইবনে খালদুন। ইবনে খালদুনের মতে রাষ্ট্রের মূল ভিত্তি কি? সমাজ সংহতি বা ঐক্য চেতনাই রাষ্ট্রশক্তির মূল ভিত্তি। আসাবিয়া কি? আসাবিয়া বলতে ইবনে খালদুন যাযাবর সমাজের পারিবারিক ও সাম্প্রদায়িক চেতনা বা গোষ্ঠী সংহতিকে বুঝিয়েছেন। গোষ্ঠী সংহতি কি? আল আসাবিয়া এর অপর নাম হচ্ছে গোষ্ঠী সংহতি। আধুনিক জাতীয়তাবাদীর জনক কাকে বলা হয়? এটি হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলিকে। ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য প্রিন্স। ম্যাকিয়াভেলিবাদ কি? রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য ম্যাকিয়াভেলির বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক চিন্তাধারা এবং সিদ্ধান্ত বা উপদেশগুলোর সমষ্টি হচ্ছে ম্যাকিয়াভেলিবাদ। রাজার মতে শৃগাল ও সিংহের গুণাবলীর সমন্বয় সাধন করা উচিত। উক্তিটি কার? এটি হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলির। কে সর্বপ্রথম ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করেছেন? নিকোলা ম্যাকিয়াভেলি। জনগণের ঘৃণা অর্জন করে কোনো রাজাই উপকৃত হতে পারে না। উক্তিটি হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলির। ইন জাস্টিফাইস দ্য মিন্স উক্তিটি কার? এটি হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলির। লেভিয়াথান গ্রন্থটির লেখক হচ্ছেন টমাস হবস। হবসের মতে প্রাকৃতিক রাজ্য কেমন ছিল? বিশৃঙ্খলাপূর্ণ। হবসের সার্বভৌম সরকার কি? সার্বভৌম সরকার হচ্ছে যে ব্যক্তি বা ব্যক্তিমণ্ডলী যাদের নিকট জনগণ যাদের যাবতীয় অধিকার হস্তান্তর করেছে ও নিজেদের সম্পূর্ণরূপে সার্বভৌম শাসকের নিকট সমর্পণ করেছে। জন লকের জন্ম এবং মৃত্যু কত সালে? জন্ম হচ্ছে 1632 খ্রিস্টাব্দ এবং মৃত্যু হচ্ছে 1704 খ্রিস্টাব্দ। আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় জন লককে। জন লক কোন দেশে জন্মগ্রহণ করেন? ইংল্যান্ডে। জন লকের বিখ্যাত গ্রন্থের নাম কি? টু ট্রিটিস অন সিভিল গভর্নমেন্ট। ক্ষমতার রাজনীতি প্রবক্তা হচ্ছেন মন্টেস্কু। সংসদীয় গণতন্ত্রের পথিকৃৎ হচ্ছেন জন লক। জন লক সম্মতিতে কয়টি ভাগে ভাগ করেছেন? দুইটি, প্রকাশ্য সম্মতি, অপ্রকাশ্য সম্মতি। জন লকের সামাজিক চুক্তির মতবাদের মূল নীতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। রুশোর মতে সার্বভৌমত্ব কি? জনগণের, এখানে জনগণের হবে জনগণের সাধারণ ইচ্ছায় হচ্ছে সার্বভৌমত্ব। রুশোর মতে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন কেমন ছিল? সৎ, সুন্দর, স্বাধীন ও বন্ধুত্বপূর্ণ। রুশোর মতে আইন কি? সার্বভৌম রাষ্ট্রের জনগণের ইচ্ছা বাস্তবায়নের নিমিত্তে সরকার যেসব বিধান অনুসরণ করে তাই হচ্ছে আইন। রুশোর মতে ক্ষমতার মূল উৎস হচ্ছে সার্বভৌম ক্ষমতার প্রকৃতি এমন যে তা কখনোই ভুল করতে পারে না। এটি হচ্ছে ক্ষমতার মূল উৎস। মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সে সর্বত্রই শৃঙ্খলিত। উক্তিটি হচ্ছে জ্যাক রুশোর। রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব। উক্তিটি হচ্ছে জ্যাক রুশোর। সাধারণ ইচ্ছা কি? সাধারণ ইচ্ছা স্থির, বিশুদ্ধ এবং অপরিবর্তনীয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা যেগুলো পড়ব এই প্রশ্নগুলো যদি আপনারা একটু পড়তে পারেন সেই ক্ষেত্রে পরীক্ষাতে কিন্তু 100%-এর মতো আপনারা কমন পাবেন। প্লেটোর দার্শনিক রাজার পরিচয় দাও। প্লেটোর মতে ন্যায় বিচার কাকে বলে? প্লেটোর ন্যায় বিচারের বৈশিষ্ট্য লেখো। এরিস্টটলের মতে বিপ্লবের কারণসমূহ কি? এরিস্টটলের মতে সম্পত্তি তত্ত্ব কি? এরিস্টটলের মতে দাস প্রথা কি? সেন্ট অগাস্টিনের শান্তি তত্ত্ব ব্যাখ্যা করো। সেন্ট অগাস্টিনের দৃষ্টিতে পার্থিব রাষ্ট্রের বর্ণনা দাও। সেন্ট অগাস্টিনের মতানুযায়ী গির্জা ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক লিখো। কৈটিল্যের কূটনীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অ্যাকুইনাসের মতে প্রাকৃতিক আইন কি? ইবনে খালদুনের মতে রাষ্ট্রের পতনের কারণগুলো কি? ম্যাকিয়াভেলির মতে সরকারের শ্রেণীবিভাগ করো। ম্যাকিয়াভেলিবাদের বৈশিষ্ট্য উল্লেখ করো। টমাস হবসের সামাজিক চুক্তির প্রকৃতি ব্যাখ্যা করো। হবসের মতে নিরঙ্কুশ সার্বভৌমত্ব কি?
হবসের মতে নিরঙ্কুশ সার্বভৌমত্ব কি? রুশোর সাধারণ ইচ্ছা কি? রুশোর সাধারণ ইচ্ছার বৈশিষ্ট্য লেখ। রুশোর সার্বভৌমত্ব তত্ত্বের সীমাবদ্ধতা আলোচনা করো। রুশোর মতে সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য নির্দেশ করো। এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্ন, এবং গ বিভাগ রচনামূলক প্রশ্নে মাত্র আমরা 18টি প্রশ্ন রেখেছি, এবং এই 18টি প্রশ্ন আপনারা যদি একটু ভালোভাবে পড়েন সেক্ষেত্রে পরীক্ষাতে কিন্তু 100%-এর মতো কমন পাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সমালোচনা সহ প্লেটোর আদর্শ রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো। প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি সমালোচনা সহ লেখ। এরিস্টটলের বিপ্লব তত্ত্বটি ব্যাখ্যা করো। মধ্যবিত্ত শ্রেণীর দ্বারা পরিচালিত সরকারই সার্বভৌমত্ব সরকার, এরিস্টটলের মতানুসারে উক্তিটি ব্যাখ্যা করো। সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কে এরিস্টটলের ধারণা আলোচনা করো। অগাস্টিনের দুই রাষ্ট্রতত্ত্ব ব্যাখ্যা করো। কৈটিল্যের অর্থশাস্ত্র আলোচনা করো। সেন্ট টমাস একুইনাসের আইনতত্ত্ব সম্পর্কে আলোচনা বা বর্ণনা করো। সমাজ ও রাষ্ট্রচিন্তা একুইনাসের অবদান আলোচনা করো। সমাজ, সভ্যতা ও রাষ্ট্রের উত্থান পতন সম্পর্কে ইবনে খালদুনির মতবাদ ব্যাখ্যা করো। শক্তিশালী জাতি রাষ্ট্রের সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা পর্যালোচনা করো। ম্যাকিয়াভেলিকে আধুনিক চিন্তার জনক বলা হয় কেন আলোচনা করো। টমাস হবসের সার্বভৌমত্ব মতবাদ আলোচনা করো। জন লকের ক্ষমতার স্বাতন্ত্রীকরণ নীতি আলোচনা করো। জন লকের প্রাকৃতিক রাজ্যের বিবরণ দাও। জন লক আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ, বক্তব্যটি আলোচনা করো। রুশো ছিলেন একজন সর্বাত্মকবাদী দার্শনিক, আলোচনা করো। যে জ্যাক রুশোর সামাজিক যুক্তি মতবাদ আলোচনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান তৃতীয় পত্রের আজকের এই চূড়ান্ত সাজেশন নিয়ে ভিডিওটি। তো পরবর্তী সাজেশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের অ্যানিউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।